আইএলটিএস এর প্রিপারেশনটা অনেক সময় আছে যে অনেকে অনেক কমপ্লেক্স করে ফেলে যে আইএলটিএস কি পড়বো কিভাবে পড়বো এটা নিয়ে গবেষণা করতে করতে দিন চলে যায়। তো আমি আমি সবাইকে বলি যে এটা একদম আপনি ভালো ইংলিশ জানেন আর কম জানেন, শুরুটা সহজভাবে করবেন, বেসিক দিয়ে শুরু করবেন। প্রথমেই যেটা করা উচিত সেটা হলো যে অফিসিয়াল যে ক্যামব্রিজ বইগুলো আছে, আপনি ইংলিশ ভালো জানেন আর খারাপ জানেন সেই বইগুলো কিনে ফেলবেন। অ্যাটলিস্ট না কিনলেও মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়বেন। কারণ আমরা পরীক্ষা দেখা গেছে বেশিরভাগই আমরা যে এক্সাম হলে পরীক্ষা দিই, তো এক্সাম হলে দেখা গেছে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো আমরা দাগে দাগে পরীক্ষা দিতে হয়। তো প্রিন্ট কপি থাকলে যেটা হয় প্র্যাকটিসটা সেভাবে করা যায়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আপনি শুরুতে সহজভাবে করেন, যে আপনি প্রথমেই অনেকে বলে যে আচ্ছা বিবিসি শুনো বা দেখা গেছে যে ডেইলি স্টারের সম্পাদকীয়গুলো এডিটোরিয়ালগুলো পড়ার জন্য। তো অনেক সময় দেখা গেছে যে অনেকে ওই ডেইলি স্টারের এডিটোরিয়াল লেখাগুলো আসলে পড়ে সবসময় বুঝে না, বা দেখা গেছে অনেকে বলে যে আমেরিকান বা বিবিসির যে নিউজ জার্নালগুলো আছে পড়তে। তো দেখা গেছে এগুলো অনেক সময় আছে কি শুরু করতে যে কঠিন মনে হয়, অনেকে আছে ডিসকারেজ ফিল করে যে আচ্ছা আমার দ্বারা মনে হয় আইএলটিএস হবে না। তো আমি যেটা বলি যেটা হলো যে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস হলো যে আমি যাদেরকে দেখছি যে ভালো করতে অল্প সময়, তো আমি সেটা বলি যে প্রথমে সহজ থেকে শুরু করেন। যে আপনি দেখেন যে কোন নিউজ পেপারটা আপনি সহজে পড়তে আপনার মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে ফর এক্সাম্পল পুরো নিউজ পেপারটা পড়ার দরকার নেই। আপনি যদি নিউজ পেপার পড়েন তাহলে দেখেন যে নিউজ পেপারের ফর এক্সাম্পল আপনি খেলাধুলা খুব পছন্দ করেন, আপনি তাহলে নিউজ পেপারের স্পোর্টস সেকশনটা পড়েন। হ্যাঁ, আপনি আগে দেখেন যে কোন কোন অংশটা আগে সহজ মনে হয় বা কোন নিউজ পেপারটা সহজ মনে হয় সেটা পড়েন। হ্যাঁ, আর ঠিক শোনার ক্ষেত্রে লিসেনিং ও যে জিনিসটা যে পথে বিবিসি শোনার দরকার নেই। আপনি আপনার যদি বিবিসি শুনে যদি বুঝতে পারেন তাহলে ওকে ফাইন। আর যদি বিবিসি শুনে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেটা করবেন যে ইউটিউবে যে ভিডিওগুলো, যেমন আপনি যদি রিলিজিয়াস হন, আপনি হয়তো বা যে যে যারা ধর্মীয় কথাবার্তা বলে ইংলিশে, হ্যাঁ, যেমন মুফতি মেন সহ অনেক আমাদের হুজুর আছে যে ইংলিশে কথা বলে, আপনি তাদের লেকচারগুলো শুনতে পারেন। আপনি যারা দেখা গেছে যে পডকাস্ট শুনতে পছন্দ করেন তারা এরকম আলী আবদাল থেকে শুরু করে অনেকেই পডকাস্ট করে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ইংলিশ বলে, ওদেরটা শুনতে পারেন। আর যেটা হলো যে শোনার ক্ষেত্রে অনেকে মনে করে হ্যাঁ আমরা আইএলটিএস, হ্যাঁ সব ব্রিটিশ ইংলিশ, আসলে সেটা না। যে আমরা এটা একদম বিশাল একটা মিথ। সেটা হলো যে আমাদের যেটা লিসেনিং এর ক্ষেত্রে সব ধরনের ইংলিশ আপনার কানে আসবে। এটা আমেরিকান ইংলিশ হতে পারে, অস্ট্রেলিয়ান ইংলিশ হতে পারে, মানে অ্যাকসেন্টের জন্য বলতেছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো যারা হায়ার স্টাডিজের জন্য আইএলটিএস দিতে চাচ্ছেন তারা প্রথমেই আইএলটিএস পরীক্ষাটাতে দিয়েন না। কারণ হলো যে আপনি যে স্কলারশিপ বা যেই দেশগুলো টার্গেট করতেছেন অ্যাডমিশনের জন্য সেগুলোর ডেডলাইনগুলো আপনি চেক করেন যে ওদের ডেডলাইনগুলো কি পার হয়ে গিয়েছে কিনা। যদি ডেডলাইনগুলো পার হয়ে যায় তাহলে তো আপনার এখন আইএলটিএস দেওয়ার প্রয়োজন নাই, কারণ আইএলটিএস এর 2 বছর মেয়াদ থাকে। যদি আপনি অনেক আগে আইএলটিএস দিয়ে দেন, হ্যাঁ, তাহলে আপনার সমস্যা হবে যেটা হলো যে আইএলটিএস মানে আপনার মেয়াদ দিন দিন শেষ হইতে থাকবে। প্লাস হলো যে আপনি এমন হইতে পারে যে আপনি প্রথমে যে ইউনিভার্সিটিটা পছন্দ করতেছেন বা টার্গেট করতেছেন সেটাতে অ্যাডমিশন পেলেন না, আপনি আবার ওয়েট করতেছেন সামনের বছর হয়তোবা। বা দেখা গেছে যে আপনি আবার এম্বাসি ফেস করতে হবে, এম্বাসিতে ফেস করার সময় আপনার আইএলটিএস স্কোরটা চাইবে, তো সেটার জন্য কিন্তু আবার ওয়েট করতে হবে। সো আপনি মনে রাখবেন যাতে এমন টাইমে এমন টাইমে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিবেন এবং আইএলটিএস এর পরীক্ষা দিবেন যাতে আপনার এম্বাসি ফেস করা পর্যন্ত যাতে আইএলটিএস 2 বছর মেয়াদটা থাকে। আর অনেক সময় ছেলেমেয়েরা যে কাজটা করে যে আইএলটিএস এর প্রিপারেশন নেয় আবার একটু গ্যাপ দেয় বা একটু মানে ক্লান্ত হয়ে গেছে একটু মানে কি বলে রেস্ট নেয়। এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। আপনি আইএলটিএস এর যখন প্রিপারেশন নেবেন টানা প্রিপারেশন নিয়ে জাস্ট পরীক্ষা দিয়ে দিবেন, আপনি গ্যাপ দিলেই আপনি ভুলে যাবেন। আইএলটিএস টোটালি প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস আর টেকনিকের উপর নির্ভর করে। আপনি ইংলিশের অনার্স মাস্টার্স করা থাকলে অনেক সময় আপনার আইএলটিএস এর রেজাল্ট খারাপ হতে পারে, কারণ আইএলটিএস টোটালি যেটা হলো যে দরকার টেকনিক, প্র্যাকটিস। তো আপনার যখন প্র্যাকটিস করবেন সবসময় প্র্যাকটিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো প্র্যাকটিস মাথায় থাকা অবস্থায় পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কখনোই গ্যাপ দেওয়া যাবে না।